এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বলে যে তোমাদের ওই কাঠ পাথরের মূর্তি তো কিছুই করতে পারে না, তোমাদের মূর্তিকে ভেঙে দিলেও তো কিছু করতে পারে না, একটা মাছি চলে গেলেও তো কিছু করতে পারে না। তাদের দিকে আমি এটা দেখালাম, যখন আল্লাহর আজান দেওয়া হয়, আল্লাহকে ডাকা হয়, তখন একটা মসজিদ উড়ে যেতে পারে, তখন কেন আল্লাহ কিছু করতে পারে না? আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে তো সে মসজিদটাকেও রক্ষা করতে পারতো, তাহলে পারে না কেন? আপনারা কি ভাবেন না যে আপনারা একজন ধার্মিক, অন্য ধার্মিককে আপনারা যে যুক্তি দেখাচ্ছেন সেই যুক্তি যদি আপনাদের দিকে দেখানো হয় কি হবে? আপনারা কি উত্তর দেবেন? তখন আপনাদের কিছু মনে থাকে না। না, নিজের ধর্মকে বড় বলে প্রচার করুন, কিন্তু অন্য ধর্মকে ছোট বলে নয়। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বা আঘাত দেওয়ার জন্য কোনোদিনও আমার ইচ্ছা নেই, কিন্তু শুধুমাত্র আপনাদের এই উত্তরটা দেওয়ার জন্য আমাকে এই ভিডিওটা বানাতে হলো। এই ভিডিওটা তাদের কাছে ছুড়ে দিন যারা বলে তোমাদের মূর্তির কোনো পাওয়ার নেই, তাহলে সেই যুক্তিতে তোমাদের আল্লাহরও কোনো পাওয়ার নেই, কারণ সেও এই মসজিদটাকে বাঁচাতে পারলো না। এরকম গাজাতে কত মসজিদ উড়ে গিয়েছে, ইরানে কত মসজিদ উড়ে গিয়েছে, তাহলে কি আল্লাহর ক্ষমতা নেই যে সে সেটাকে বাঁচাতে পারে না? এর পেছনে একটা অন্য ব্যাখ্যা রয়েছে, সেটা আমি অন্যদিন আপনাদের বুঝিয়ে দেবো। তাদের কাছে ওই ভিডিওটা পাঠিয়ে দিন যারা এরকম কথা বলে। আর দেখুন, শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা বানিয়েছি যারা এরকম অন্য ধর্মকে ছোট করে বা অন্য ধর্মকে নিয়ে এসব কথা বলে। অন্য কেউ গায়ে মাখবেন না। আর আমার কোনো ইচ্ছা নেই অন্য কোনো ধর্মকে ছোট করার, শুধুমাত্র তাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম যে হ্যাঁ দেখুন, আপনারা যখন আমাদের দিকে এরকম বলেন আমাদের কেমন লাগে। ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন, জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।